মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও কোনো সহায়তা পাননি রাজবাড়ীর জেলেরা। কর্মহীন থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে তাদের। দীর্ঘদিন মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত থাকার পরেও এখনও জেলে কার্ড না পাওয়ার অভিযোগও আছে অনেকের। জনপ্রতি চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি তাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নদীবেষ্টিত জেলা রাজবাড়ী বাসিন্দাদের অনেকেই মৎস্য আহরণের মাধ্যমে করেন জীবিকা নির্বাহ। শনিবার থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় আপাতত তারা কর্মহীন। জাল বুনে আর নৌকা সারাইয়ে কাটছে অলস সময়। জেলেদের দাবি, মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে পরিবার নিয়ে পড়েছেন দুর্ভোগে। 20 থেকে 25 কেজি চাউল দেয়, কিন্তু চাউলের সাথে আমাদের তো খালি চাউল দিলে হবে না, খালি চাউল খাওয়াতে ভাত ফুটে খালি তো হয় না। 22 দিনই না হলে নিচে আমার 40 কেজি চাল লাগে, 7-8 জন মানুষ খানো হল, সদাই লাগে, পাতি লাগে, ধরেন আরো নিচে 8-10 হাজার টাকা সদাই পাতি লাগে। রাজবাড়ীতে নিবন্ধিত জেলের সংখ্যা 5,777 জন। তবে অনেকের অভিযোগ, দীর্ঘদিন এই পেশায় যুক্ত থাকার পরেও পাননি নিবন্ধন কার্ড। ফলে নিষেধাজ্ঞার সময় জীবন হয়ে ওঠে মানবেতর। আমার এই পর্যন্ত জাইলে কার্ড হয় নাই। আমি 10-12 বার গেছি উপজেলায়, মেম্বারের কাছে গেছি, খালি কবিরা হয় আর হলে ভোটার আইডি কার্ড। ইলিশ মাছের নিষেধাজ্ঞার কারণে আমরা অন্য কোনো মাছ ধরতে পারতেছি না, যার কারণে আমাদের বাধ্যতামূলক নদীতে নামতে হবে। মৎস্য কর্মকর্তারা জানান, পূজার লম্বা ছুটি এবং বিভিন্ন প্রক্রিয়ার কারণে বিলম্ব হয়েছে চাল বিতরণে। তবে এরই মধ্যে বরাদ্দ বন্টন হয়েছে উপজেলা পর্যায়ে, সেখান থেকে পৌঁছে যাবে জেলেদের হাতে। এই বছর জেলেদের জন্য আমরা চালের বরাদ্দ ইতিমধ্যে পেয়েছি, সেটা উপজেলায় বিভাজনও করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই আমরা জেলেদেরকে 25 কেজি হারে চাল দিতে পারবো। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।